উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৪৩। আর বাংলাদেশি ডক্টর দুটোর কি হলো? ভাবি আর অপর একজনটারও লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছে। সে দুজনেরই সাজার রায় দেওয়া হয়, বাট ভাবিটা টাকা দিয়ে বাদ মওকুফ করা হয়, আর অন্যজন বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু লাইসেন্স বাদ হয়ে যায় দুজনেরই। নৌসেন বলল, আল্লাহ। সাদাত বলল, তখন ভাবি তো সারাদিন কান্নাকাটি করত। ভাইয়া, বাবা, ভাবি। ভাবির বাবা সবাই বলেছিল লাইসেন্স করে দিবে, বাট ভাবি রাজি হয়নি। কারণ ভাবি আজও সেই অপেক্ষাতেই আছেন যে ছেলেটার বাবা নিজেই ভুল বুঝতে পারবেন, স্বীকার করবেন ডাক্তাররা ডাকাত হয় না, ডাক্তাররা আল্লাহও হয় না। সেদিন অপারেশন ঠিক হয়েছিল, বাট হসপিটালে লাইফ সাপোর্টের প্রবলেম, যেটাতে ডাক্তারদের কোনো হাত ছিল না। তাই ভাবি আশা করেন ওদের ৬ জনের নামে করা মামলা খুব দ্রুত উঠে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আর রায়ের পর তখনই ভাবি নিজেকে সব কিছু থেকে দূরে রাখার জন্য, জমে থাকা কষ্ট ভুলে থাকার জন্য আরবকে নিজের মাঝে ধারণ করে নেয়। ব্যাস, আজ ৫.৫ বছর হতে চলল। ভাবি নিজের পেশা থেকে অনেক দূরে। মাঝে মাঝে ইমার্জেন্সিতে ডাকা হয় লুকিয়ে ওনাকে, কারণ শি ইজ এ গুড নিউরো সার্জন ইন বাংলাদেশ। আজ আরুবেরও ৫ বছর হতে চলল। আরুব ভাইয়া আর এই সংসারের সবাইকে নিয়ে দিন পার করছে ভাবি, আর বুকে আশা নিয়ে আছে যে লাইসেন্সটা আবার পাবে। নৌসেন বলল, হায় আল্লাহ, আল্লাহ কত কিছু করেন। দেখো ভাবি ঠিক লাইসেন্স পেয়ে যাবে। সাদাত বলল, তাই যেন হয়। আর হ্যাঁ নৌসেন, ভাবিকে এইসব নিয়ে কিছু বলো না। সবই জানলে এখন। ভাবিকে এইসব নিয়ে কিছু বললে কষ্ট পায় বেচারি। নিজের মতো থাকুক, তাই ভালো। নৌসেন বলল, ওকে, বলবো না। সাদাত বলল, এখন আমার খাওয়া শেষ, আমি প্লেটগুলো রেখে আসছি, তুমি শুয়ে থাকো কেমন? নৌসেন বলল, এই একদম না, দেও আমি যাই। সাদাত বলল, একটা থাপ্পড় দিয়ে না, চুপচাপ শুয়ে থাকবে, বেড থেকে নামলেও খবর আছে। বলেই সাদাত রুম থেকে বেরিয়ে যায়। বিকেলবেলা নৌসেনকে নিয়ে সাদাত আর ওর ভাবি ডাক্তারের কাছে যায়। আরুপ আসার জন্য বায়না করছিল খুব। ওর মা ঘুম পাড়িয়ে রেখে এসেছে। ভাবি বলল, আসবো। ডাক্তার বলল, আরে রাফসা যে, আয় আয়। রাফসা আরুপের ভাবি। ডাক্তার আর উনি ভালো বন্ধু। সাদাত সবাই ভিতরে ঢুকে। রাফসা বলল, আচ্ছা কি নিবি বল। সাদাতের ভাবি বলল, থাম তো, রোগী নিয়ে এসেছি আর তুই নিবি বলছিস। পরিচয় করিয়ে দি, এই হচ্ছে আমার দেবর আর ওর দেবরানী। রাফসা বলল, আচ্ছা। আর ও হচ্ছে আলোক শাহ, আমরা একসাথেই পড়তাম, ভালো বন্ধু বটে। রাফসা বলল, তারপর কি খবর তোর? রাফসা বলল, তারপর কি খবর তোর? জয়েন কেন করিস না এখনো? সাদাতের ভাবি বলল, বাদ দে তো সেসব কথা, ভালো লাগে না। রাফসা বলল, ওকে সরি। আরুপ আর ভাইয়া কেমন আছে? সাদাতের ভাবি বলল, আর কেমন আছে, সে আছে সারাদিন কাজ নিয়ে, ভালোই চলছে। আর আরব তো সারাক্ষণ বাসায় সবাইকে জ্বালিয়ে শেষ করে দেয়। রাফসা বলল, আরে বাচ্চা না, একটু একটু করবেই তো, তা নিয়ে আসলি না কেন? তা নিয়ে আসতি। আরুপের মা বলল, অন্য একদিন, দুষ্টামি করবে তাই আনিনি। এবার আমার পেশেন্ট দেখ। রাফসা বলল, তোর সামনে আমি পেশেন্ট? সাদাতের ভাবি বলল, আমার অনেক দিন চর্চা নেই, তুই রিপোর্টগুলো দেখ। রাফসা বলল, ওকে, ইজ উইর উইশ। রাফসা বলল, ও আইসি প্রিডিমনেশিয়া। সাদাতের ভাবি বলল, জন্ম থেকেই। রাফসা বলল, বলিস কি? ভাবি বলল, হ্যাঁ। আচ্ছা নৌসেন, আপনার লাস্ট কবে হয়েছিল মনে আছে? নৌসেন বলল, আজ। রাফসা জিজ্ঞেস করলো, ও তার আগে? নৌসেন বলল, যখন ক্লাস 10-এ ছিলাম। ভাবি বলল, রাফসা তুই তো জানিস প্রিমেডিসিয়ারা অনেক
অনেকটা ভীতু প্রকৃতির হয়। আর উনি তো এখন 22 বছরের পা রেখেছেন। আর এগুলো তো ভালো হয়, শুধু উনি যেন চাপ আর ভয় না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো রকম মানসিক চাপ ওনার জন্য ভালো হবে না মিস্টার সাদাত। আর বিশেষ করে ওনাকে একা ঘুমাতে দেওয়া উচিত না। আর অন্ধকারে তো নাই। সাদাত বলল, আজকে লাইট নিভে যাওয়ার কারণে এমনটা হয়েছিল। রাফসা বলল, কত মিনিট লাইট অফ ছিল? সাদাত বলল, হবে 5 মিনিটসের মতো। রাফসা বলল, তো দেখলেন তো 5 মিনিটই কতটা কষ্ট পেতে হয়। সাধারণত 15 মিনিটের বেশি অন্ধকারে থাকলে এদের স্নায়বিক যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। কারণ সাধারণ মানুষের চেয়ে এদের ভয়ের জন্য যে হরমোন দায়ী সেটা বেশি নির্গত হয়। আর অন্ধকারে সেটা অনেক গুণ বেড়ে যায়, যেটার প্রভাব আমাদের শরীর নিতে পারে না। যার কারণে রোগীরা সেন্সলেস হয়ে পড়ে। আর তারপর নানা জনের নানা উপসর্গ দেখা দেয়। কারো মাথা ব্যথা, বমি, কারো দুটোই। ওই দিন এক পেশেন্ট এসেছিল যার শ্বাসকষ্ট হচ্ছিল সেন্স আসার পর। আর ওনার যেহেতু জন্মগত রোগ এটা, সো সাবধানে। উনি যেন অন্ধকারে ফেস না করেন। করলে তো বুঝতেই পারছেন আপনারা কতটা কষ্ট হয় ওনার। আইডিতে কি ভুলের জন্য ওয়ার্নিং চলে আসছে। সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ প্লিজ। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বিশেষ কোনো মেডিসিন আমি দেব না। এখানে যেগুলো লেখা আছে সেগুলোই 3 দিন চলুক, পরে আর চালানোর দরকার নেই। আবার প্রবলেম হলে সেই ইঞ্জেকশন দেন, ওষুধ। তার আগে কিছু না, শুধু সাবধানতা। সাদাত বলল, শিওর। সাদাতের ভাবি বলল, আচ্ছা তাহলে আজ উঠি। আমি ভেবেছিলাম নতুন কোনো মেড দিবি তুই। রাফসা বলল, না না, আর কোনো মেডের দরকার নেই। ওকে, ভালো থাকো নৌসিন। আর দেখে তো মনে হচ্ছে খায় খুব কম। ভাবি বলল, আরে আমার ছেলে যতটা খায় ও মনে হয় তার চেয়েও কম খায়। রাফসা বলল, মিসেস নৌসিন, কম খেলে চলবে না। দেখি প্রেশারটা। 100/50। দেখছিস কি অবস্থা? প্রেশার লো হলে কি চলে নাকি এই বয়সে? বেশি বেশি খাবেন, ঠিক হয়ে যাবে। তাছাড়া নতুন বিয়ে করেছেন, এনার্জির খুব দরকার এখন। নৌসিন ডক্টরের এমন কথা শুনে লজ্জা পেয়ে গেল। শালা লুচু, বলে কি এনার্জি? খারাপ বেটা। সাদাদেরও ডক্টরের চাহনি ভালো লাগছে না। আচ্ছা তাহলে উঠি আমরা। রাফসা বলল, আরেকটু বসুন, গল্প করি। আমার এখন কোনো পেশেন্ট নেই। সাদাদের ভাবি বলল, না রে, ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি। রাফসা বলল, ওকে, আবার আসিস লাগলে। ভাবি বলল, বাই। আর তোর? রাফসা বলল, কিরে এসব ফি দিচ্ছিস? ভাবি বলল, না মানে। রাফসা বলল, এটাই কি বন্ধুত্ব নাকি? ভাবি বলল, ওকে সরি, তোর অনেক টাকা, যা দিলাম না টাকা, ভালো থাকিস। হসপিটাল থেকে বেরিয়ে ভাবি বলল, সাদাত, তোরা বাসায় চলে যা, আমি একটু মলে ঢুকবো। মানে? সাদাত বলল, মানে কি, তুমি এখন শপিং করবে নাকি? ভাবি বলল, না রে, আরুপের জন্য কিছু নেব আর কি। সাদাত বলল, তো আমরা কেন বাসায় চলে যাব? নৌসিন বলল, আমরাও যাব। ভাবি বলল, আচ্ছা চল। আস্তে হাঁটিস নৌসিন, বেশি জোরে হাঁটার দরকার নেই। নৌসিন বলল, ওকে বাবা, চলো তো। সবাই মিলে শপিং মলে পৌঁছায়। ভাবি বলল, আরে আরে কি করছিস? লিফট না, নৌসিনের জন্য আজকে লিফট মোটেই ভালো না, সিঁড়িতে চল। নৌসিন বলল, আরে ভাবি, আমি ঠিক আছি। সাদাত বলল, চুপ করো, ভাবি যেটা বলছে সেটা করা হবে। সারা শপিং মল ঘুরে দেখছে ওরা 3 জনে। রাফসা সাহেবা আবার খুঁতখুঁতে স্বভাবের জিনিস, সহজেই পছন্দ হয় না। সারা শপিং মল ঘুরে ছেলের জন্য 3টা টি শার্ট আর কিছু খেলনা কিনলেন। নৌসিন বলল, ও মা গো, পা ব্যথা করছে আমার, এ তো হাটে মানুষ, আর কি কিনলে এত ঘুরে। সাদাত হাসতে থাকে আর বলে, ভাবির সাথে আসলে এমনই হয়, ভাইয়া তো আসতেই চায় না। ভাবি বলল, এই মাইর খাবি তুই।
সাদাত বলল, ওকে ওকে, আর কিছু বলবো না। আমি দাদাভাইকে বলবো যেন না আসে তোমার সাথে। কিছুই পছন্দ হয় না তোমার। ভাবি বলল, তুইও। সাদাত বলল, ওকে ওকে আমার সোনা ভাবি, আর হবে না। ভাবি বলল, এই সাদাত, ওদিকে কোথায় যাচ্ছিস আবার? সাদাত বলল, 2 মিনিট আসছি। কিছুক্ষণ পর সাদাত হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে নৌসিন আর ওর ভাবির কাছে আসে। ভাবি বলল, কি এগুলো? সাদাত বলল, একটা নৌসিনের আর একটা আমার কিউট ভাবির। ভাবি বলল, তুইও না। সাদাত বলল, আরে ভালো লেগেছিল। আমার তো অলরেডি 7টার মতো শাড়ি হয়েছে, আবার নতুন শাড়ি। সাদাত একটু রেগে গিয়ে নৌসিনকে বলল, বলো তো ফেরত দিয়ে আসি। নৌসিন বলল, আরে না, রাগের কি হলো, আমি কি বলছি ফেরত দিতে? সাদাত বলল, তো বলো কেন এত শাড়ি? নৌসিন বলল, আর বলবো না, আপনার যত ইচ্ছা দিয়েন। ভাবি বলল, এই তোরা থাম তো, চল। বাসার কাছেই ছিল শপিং মল আর হসপিটাল দুটোই মিরপুর 10-এ। এক জায়গা থেকে করলে সব, তারপর সেখান থেকে শ্যামলার বেশি দূর না। কিছু সময় পর বাসায় চলে যায় ওরা। ড্রয়িং রুমে ঢুকতেই দেখে আরূপ কান্না করছে, আর ওর দাদি আর প্রাপ্তি সামলাতে চেষ্টা করছে। দৌড়ে আরূপের কাছে আসে ওর মা, ছেলেকে কোলে তুলে নেয়। আব্বু, আব্বু কাঁদে না তো, এই যে আম্মু এসে গেছে। আরে ঘুম থেকে উঠলেও কি তোমাকে ছাড়া থাকে নাকি? না সোনা, কাঁদে না তো, এসে গেছি না। এই দেখো তোমার কাকাইয়ের হাতে তোমার জন্য কত খেলনা। তোমার জন্যই তো এগুলো আনতে গেছিলাম বাবু। সাদাত বলল, উহ পোলা, কান্না থামা। নৌসিন বলল, উহ সাদাত, তুমিও না। দেখি বাবু, আমার কোলে আয়। নৌসিন কোলে নেওয়ার অনেক চেষ্টা করলেও তবুও আরূপ ওর মাকে জাপটে ধরে আছে। আসলে মা যে মাই হয়, কাকি যতই আদরে রাখুক, মায়ের কোলেই সন্তানের জান্নাত। সাদাদের মা বলল, রাফসা, ওকে ঘরে নিয়ে যাও, আবার ঘুমাবে মনে হয়। অল্পতেই উঠে গেছিল। সাদাদের ভাবি বলল, জি মা। আরূপের মা আরূপকে ঘরে নিয়ে আবার ঘুম পড়িয়ে দেয়। সাদাত, নৌসিন ও নিজের রুমে। নৌসিন সাদাতকে জিজ্ঞেস করলো, এই তুমি মুখটা এমন করে রেখেছো কেন? সাদাত কোনো কথা বলল না। নৌসিন বলল, এখনো রাগ করে আছো? কি এমন বলেছি আমি? প্লিজ সাদাত, রাগ করে থেকো না। সাদাত বলল, রাগের কি হলো? নৌসিন বলল, তোমার মুখ দেখেই তো আমি বুঝতে পারছি। প্লিজ। সাদাত বলল, বাদ দাও। নৌসিন বলল, না, আগে হাসো তুমি। সাদাত বলল, শুধু শুধু কেন হাসবো? নৌসিন বলল, সাদাত প্লিজ, আমি তো শাড়িটা নিয়েছি নাকি? সাদাত বলল, জানি, ইচ্ছে করে না। নৌসিন বলল, সাদাত প্লিজ, এমন করো না। সাদাত বলল, আমি কফি খাবো, গেলাম। নৌসিন বলল, সাদাত শোনো। শুনল না সাদাত। এই ছেলেটা অল্পেই রেগে যায়। নৌসিন মন খারাপ করে খাটে বসে পড়ে। শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে বলছে, তোর জন্যই আমার সাদাত আমার উপরে রাগ করেছে। কিছুক্ষণ পর নৌসিন প্যাকেটটা খুলে দেখে কালো একটা শাড়ি, ভেতরে পুরো কালো, আর পাড়টা সোটা ফুলের পাপিং করা। ফুলগুলো সুতার কাজের। নৌসিনের কালো রঙের শাড়ি খুব পছন্দ। কিছুক্ষণ বসে থেকে নৌসিন কি যেন ভেবে আনমনি হেসে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। প্রায় 10 মিনিট পর সাদাত বলল, নৌসিন, ওপেন দ্য ডোর। নৌসিন, দরজা কেন লক করেছো তুমি? খুলো নৌসিন। নৌসিন বলল, আরে দাঁড়াও না একটু। সাদাত বলল, পারবো না, দরজা লাগিয়েছো কেন তুমি? কি করছো এতক্ষণ? আমার কাজ আছে অনেক, খুলো। নৌসিন বলল, সাদাত প্লিজ, আর 2 মিনিট। সাদাত বলল, আজব তো, কি করছো তুমি? নৌসিন বলল, বললাম না, জাস্ট 2 মিনিট, একটু ওয়েট করো সোনা। সাদাত আর কি বলবে, যে রস মেখে কথা বলছে নৌসিন। কি আর করার, 2 মিনিট ওয়েট করছে। এদিকে 2 মিনিটের জায়গায় 5 মিনিট হয়ে গেছে। এমন সময় দরজা খোলার আওয়াজ পায় সাদাত। সাদাত বলল, এই তোমার দু। আর কথা বলতে পারছে না সাদাত। সামনে কে দাঁড়িয়ে আছে? সাদাতের পলক পড়ছে না। সাদাতের এমন চাহনিতে নৌসিন লজ্জায় রাঙা হয়ে গেছে। সাদাত দরজায় ঠায় দাঁড়িয়ে আছে। নৌসিন বলতেও পারছে না, ভেতরে আসো।